গলা আমার একদম ধরে বসে যাচ্ছে চিবি চিবি করে। আমি তখন কথা বলতে পারছি না, আমার মুখ, আমার জিভ মোটা হয়ে এসছে, আমার জিভ মোটা হয়ে এসছে। তখন আমি বলছি, বাবু আমার জিভ যেন মোটা হয়ে আসছে, আমি কথা বলতে পারছি না। তাহলে চলো তোমাকে হসপিটাল নিয়ে বলে সঙ্গে সঙ্গে বার হয়ে চলে এসেছি। এসে তো তখন ওই যন্ত্রণায় পা হাত সব যন্ত্রণা হচ্ছিল, আর কথা তো বলতে পারি না, জিভ টিভ সব মোটা হয়ে গেছিল, চোখ তো দেখতেই পারি না, চোখ ঢাকা পড়ে গেছিল যন্ত্রণা, আমি আর বলতে পারবো না। এবার ডক্টর রায় বলুন, আপনি কি অবস্থা পেয়েছিলেন? তো এসেছিল ভোরবেলা আর কি, ওটা 5টা 5:30টায়, হ্যাঁ 6:45 অ্যাটেন্ড। একটা বলেছে, ও একটাই বলেছে। পেশেন্টের যে হিস্ট্রি ছিল সেটা রাত্রি 1টাতে কামড়িয়েছিল, বিছনাতে কামড়ায়, ওরা সাপটা দেখেছিল, সাপটা ওরা নিয়ে এসেছিল মেরে। তো আমি তখন উপরে রাউন্ড দিয়েছিলাম, নিচে একজন ডাক্তার ছিলেন আমাদের, ডক্টর পাল ছিলেন আর কি। তো আমাকে ডেকে পাঠায় উপর থেকে, আমি এসে দেখি পেশেন্ট তখন হেঁটে হেঁটে নিয়ে আসছে, হাঁটিয়ে হাঁটিয়ে। আর বাইরে বলছে আমাদের স্টাফরা যেমন হয়, এখানে সাপ ঢোকার সঙ্গে সঙ্গে বললো যে সাপ নিয়ে এসছে। তাহলে আমি আগে সাপটা দেখি, সাপ দেখলাম কালার সাপ, দেরি করিনি, সঙ্গে সঙ্গে চলে এসেছিলাম ওনার কাছে। আসলে দেখলাম পেশেন্ট কি পেশেন্টের সাপ আসছে, রিজার্ভ করা হয়েছে। তো সাপ আসছে, মৃত সাপ। তো তখন ও যখন এসছেন আর কি পেশেন্ট, তখন পেশেন্টের কথা বলতে অসুবিধা হচ্ছে এবং মাথা ভারী ভারী ভাব, তারপরে গিলতে অসুবিধা হচ্ছে, শ্বাসকষ্ট ছিল না কিন্তু, এবং একটা নসিয়া ছিল, ব্যথা ছিল, এসব নিয়ে আসে। তখন সময় নষ্ট করিনি, কিন্তু আমার যেটা বলা এখানে ডাক্তারবাবুর জন্য বলা, সেটা হচ্ছে 10 মিনিটের ভেতরে পেশেন্টকে শুয়ে স্যালাইন চালানো শুরু করার আগেই, যখন কালাস বলেছি, আমি পেশেন্টকে শুয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের একটা মোটামুটি এরকম ভাবনা চিন্তা, যেটা এই পেশেন্টকে কামড়ালো সেটা দেখাও, অনেকগুলো দেখাও, ওটাকে সরাও, এইটা এই সাপটা ওনাকে ওই বোতলটাকে সরিয়ে নিন। তো এইটা কামড়েছিল আর কি। তো যাই হোক, তো পেশেন্ট যখন নিয়ে আসে আমাদের এখানে কালাচের কামড় বলার সঙ্গে সঙ্গে, আগের দিন রাত্রিবেলা যেহেতু আমার ডিউটি ছিল রাত্রিতে, সিস্টারদের সঙ্গে এই সাপ নিয়ে আলোচনা হচ্ছিল, যে মন ভরছিল সাপে কামড়ার পেশেন্ট না আসার জন্য। ভোরবেলা যখন পেশেন্ট এসছে, সত্যি সত্যি কথা বলছি, এটা খুব মানে আপনার আন্তরিকতার সঙ্গে বলছি, তখন সিস্টাররা বললো যে ও সাপে পেশেন্ট এসে গেছে, যা হয় ওরা রেডি, 10টা এভিএস নিয়ে চলে এলো। পেশেন্ট তখন শোয়ানো আছে, স্যালাইন স্টার্ট করা হলো, টিটেনাস টক্সিন এসব হলো। আমি বললাম দিদি স্টার্ট করে দিন। 10 মিনিটের মধ্যে ট্রিটমেন্ট স্টার্ট করার মধ্যেই পেশেন্ট কিন্তু খারাপ হয়ে গেল। এই যে টাইমটা কিল করেছিল, আমরা যদি এখানে আরো সময় নষ্ট করতাম ওই এভিএস দেওয়ার ক্ষেত্রে, আমি এটা বলছি, ওই যেসব কথাগুলো আলোচনা এসেছিল উত্তরটা হচ্ছে এই পেশেন্টের ক্ষেত্রে বলি, আমরা 10টা এভিএস বোতলে দিয়েছিলাম, 5টা স্ট্যাট দিয়েছিলাম, ওই 5টা স্ট্যাট দিয়েছিলাম শর্টে, এবং তার সঙ্গে সঙ্গে এই মানে 10টা এভিএস কতক্ষণে গেল আর কি, জেটে যেমন আমরা ডায়রিয়া পেশেন্টকে দিই সেরকম দিয়েছিলাম। আমি বুঝতে পারছিলাম পেশেন্টটা কিন্তু খারাপ হচ্ছিল, এবং অতটা সময় কিল করেছে। আমি আমার অভিজ্ঞতা বলছি, আমরা যদি এই পেশেন্টটাকে ফেলে রাখতাম কি হচ্ছে, আমি পুরোটা বলি শুনুন। তারপরে আবার 10টা দেওয়া হলো বোতলে, প্রথম 10টা আর 5টা বলতে পারেন এইটা হাফ অ্যান আওয়ারের মধ্যে চলে গেছে। তারপরের 10টা আমি টিকিটে লিখেছিলাম ফর 2 আওয়ার্স, কিন্তু সেটা 2 আওয়ার্স যায়নি, অনেক আগেই চলে গেছে। ততক্ষণে স্যার এসেছিলেন, আপনি সুপার সাহেব এসেছিলেন। তার মানে কটা হলো? 25টা গেছে মোট। এই পেশেন্টের সম্ভবত আমি হিসেব করিনি। তারপরে আরো 10টা। এবার এই করতে করতে বোধহয় 2টো বাজলো। তখন ইভিনিং শিফটে ডক্টর পাইন এসছেন, এসে আমাকে বলছে ক্ষমতা এত লাগবে আরো। আমি বললাম এটা আমি এমনি বলছি কথাটা স্যার, সেটা হচ্ছে যে লেখা হলো না, দেয়া হলো, পরে লেখা হলো। পেশেন্ট আলটিমেটলি আমার মনে হয় 40টা পেয়েছে, হয়তো 5টা অপ্রয়োজনীয় পেতে পারে, কিন্তু পেশেন্ট কিন্তু এতগুলো পেল। যদি না দেওয়া হতো আমি বলছি এই পেশেন্টকে বাঁচানো যেত না। নিওস্টিমিন, হ্যাঁ আমি বিতর্কে করতে পারবো না। আমি যেটা এই পেশেন্টের ক্ষেত্রে হলো সেটা বলছি। কালাচের কামড়ের মৃত্যু কেন হয় আমি আগে বলেছি। কালাচের কামড়ের মৃত্যু হয় কিন্তু রেসপিরেটরি ডিস্ট্রেস নিয়ে বা রেসপিরেটরি ফেলিওর নিয়ে। সেটা কালাচের কামড়ের ক্ষেত্রে অনেক লেট আওয়ারে শুরু হয় এবং সেটা কিন্তু ফ্যাটাল।
সেই জন্য আমরা আমাদের কথা বলছি, সেটা হলো আপনি যদি ইনিশিয়াল স্টেজে যদি যথেষ্ট পরিমাণে সময় মতন এভিএস না দেন, তাহলে এই পেশেন্টকে কিন্তু ভেন্টিলেশনে দিতে হবে, এবং সেটাও কিন্তু ফ্যাটাল। আমাদের এখানে যে 3টি পেশেন্ট একদিনে মারা গেছিল, তার ভেতরে একটি 7 মাসের বাচ্চা ছিল, সন্তান ছিল। ফেসবুকে অনেকেই দেখেছেন সেটাকে। কারণটা কি ছিল সেদিন? এসব বিতর্কিত জায়গায় আমার যাওয়ার কথা নয়। যারা আছেন এখানে বিজ্ঞ মানুষ, তারা অলরেডি চলে গেছেন সেখানটায়। একটা কালার পাওয়া যায়, যে কালারে খুব খারাপ অবস্থা, সেই কামড়ালের মৃত্যু হওয়ার সম্ভাবনা প্রবল। সেদিন সেই সময় আমাদের ডাক্তাররা যারা অন্যরা আছেন, তারা বলেছিলেন ঢেলে দাও সমুদ্র। আউটডোর থেকে ডক্টর উজ্জ্বল আল্লাহরে উঠে এসেছিলেন, আমার মনে আছে কথাটা, তাই তো বুঝুন না? কথাটা বলেছিল ঢেলে দাও। ঢেলে দেওয়ার পরেও কিন্তু সেদিন 3টে পেশেন্ট আমরা বাঁচাতে পারিনি। আমাদের সন্দেহ হয়েছিল অন্য কিছু হয়তো এভিএসে কাজ করেনি। যে কথাটা একজন সরকারি কর্মচারী হিসেবে বলতে পারি না, যেহেতু আমার সামনে ডিএমএস সাহেব আছেন, আমি বলছি হয়তো আমাদের মনে হয়েছিল যে একই সঙ্গে আরো 5টা পেশেন্টের ট্রিটমেন্ট করলাম একই এভিএস দিয়ে। পরে আমরা যখন খোঁজ খবর নিই, যেহেতু আমরা এইটা কাজ করি, কোন ব্র্যান্ডের ওষুধ, কোন কোম্পানির ওষুধ, কি এসছে, এসবগুলো আমরা করি। তারপরে যাই হোক আমাদের তো আমরা স্যাটিসফাইড ছিলাম না। পরে আমরা এটা নিয়ে আন্দোলন কর্মসূচি নেয়, যুক্তিবাদী